ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা জানবো সূরা তুহার একটি আয়াতের অর্থ। আমি আপনাদের সামনে আয়াতটি তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ওয়াজাদাকা দাল্লাম ফাহাদা। সাদাকাল্লাহুল আযীম। এই দাল্লুন শব্দের আলোচনা করতে গিয়ে, তাফসির করতে গিয়ে বর্তমান সময়ে ইউটিউব, ফেসবুকে রাসূলের শানে অনেকে বেয়াদবিমূলক ভাষা বক্তব্য উপস্থাপন করছি। আমি কারোর সাথে কোনো শত্রুতা না, একমাত্র রাসূলের মহব্বতে, ভালোবাসায় সঠিক অর্থটা আপনাদেরকে জানানোই আমার দায়িত্ব, কর্তব্য। যেহেতু আমি একজন আলেম, যেহেতু এই আয়াতটির তাফসির আমি নিজেও পড়েছি, অনেকগুলো তাফসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ এতে অনেকে অনেক তাফসির, অনেক অর্থ করেছেন। বিশেষ করে আমি আপনাদের সামনে কানজুল ঈমান দ্বিতীয় খণ্ডের সূরাতুদ দুহার ওয়া ওয়াজাদাকা দাল্লাম ফাহাদা, এই দাল্লুন শব্দের অর্থ আপনাদের সামনে বলি। যারা আল্লাহ রাসূলের সাথে বেয়াদবিমূলক অর্থ অনুবাদ করেছে, বক্তব্য দিচ্ছে যে কোরআন নাজিলের আগে নবীজি হেদায়েতের উপরে ছিলেন না, কোরআন নাজিল করার পরে নবীকে হেদায়েতের পথ দেখাইছে, এই অর্থ তুলে রাসূলের সাথে চরম বেয়াদবিমূলক আচরণ করেছে। দাল্লুন শব্দের অনেকগুলো অর্থ রয়েছে, যেমন আমরা সূরাতুল ফাতিহার মধ্যে পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে ওয়ালাদ-দাল্লিন পড়ছি আমরা প্রত্যেক সময়, যে আল্লাহ তাদের পথে আমাদেরকে পরিচালিত করিও না যারা পথভ্রষ্ট গুমরাহ হয়েছে। এখানে প্রথম অর্থটা পথভ্রষ্ট, গুমরাহ, কাফির, এদের সাথে ব্যবহার করা হয়েছে। ২ নম্বর বেখবর, অনবগত, অজ্ঞতা। এই অর্থ দাল্লুনের ২ নম্বর অর্থ হচ্ছে যে বেখবর, অনবগত। ক্বালা ফাআলতুহা ইযা ওয়া আনা মিনাদ-দাল্লিন। মুসা আলাইহিস সালাম জবাব দিল, সে বলে মুসা আলাইহিস সালাম জবাব দিল, সে সময় অজ্ঞতার মধ্যে আমি সে কাজ করেছিলাম। সূরাতুশ শুআরার ২০ নম্বর আয়াত লিখবেন, অর্থাৎ অজ্ঞতার মধ্যে। এখানে দাল্লুন শব্দ অর্থ অজ্ঞতা, অনবগত, এই বেখবর অর্থে ব্যবহৃত হয়েছে। ৩ নম্বর হচ্ছে ভালোবাসায় আত্মহারা। দাল্লুনের ৩ নম্বর অর্থ হচ্ছে ভালোবাসা, আত্মহারা, পাগল করা হয়ে যাওয়া। এই সম্পর্কে আল্লাহ কুরআনে সূরাতুল ইউসুফের মধ্যে বলেছেন, ক্বালু তাল্লাহি ইন্নাকা লাফি দালালিকাল কাদিম, যে তারা বলল আল্লাহর কসম আপনি এখনো নিজের সেই পুরাতন পাগলামির মধ্যেই রয়ে গেছেন, সেখানে আছেন। এখানে দাল্লুন শব্দটি আত্মহারা, ভালোবাসায় আত্মহারা, পাগল করা হয়ে যাওয়া। ৪র্থ নম্বর দাল্লুন শব্দের অর্থ হলো পরিবেষ্টিত হওয়া, মিশ্রিত হওয়া, হারিয়ে যাওয়া। যেমন দাল্লুন মা ফিল লাবান, দুধের মধ্যে পানি মিশে গেছে। ৪ নম্বর অর্থ। ৫ নম্বর অর্থ হচ্ছে নিশানা, উচ্চ বিল্ডিং, দালান, গাছ, অট্টালিকা ইত্যাদি, যা দেখে প্রতিক্রিয়া পথ পেয়ে যায়। এই ৫টি অর্থ, এর মধ্যে প্রথম ২টি অর্থ রাসূলের সাথে কশ্চিনকালেও কখনো ব্যবহার করা যাবে না। যদি করেন চরম বেয়াদবি হবে। আর প্রথম অর্থ ব্যবহার করলে অবশ্যই আপনি ঈমান হারা হয়ে যাবেন। কেন? যে যদি বলেন যে রাসূল পথভ্রষ্ট ছিল, হেদায়েতের বিপরীত পথভ্রষ্টতার মধ্যে ছিল, আল্লাহ কুরআন নাজিল করে পথ দেখাইছেন, যে চূড়ান্ত পর্যায়ে বেয়াদবি ছাড়া আর কিছুই হবে না। কারণ আল্লাহ পাক কুরআনুল কারীমের অন্য সূরার মধ্যে আয়াতে বলেছেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের সাথী কখনো কশ্চিনকালেও পথভ্রষ্ট, গুমরাহিতে লিপ্ত ছিল না। অতএব এই প্রথম অর্থ রাসূলের সাথে ব্যবহার করা যাবে না। তাফসীর করতে গেলে একটি মানুষের 18টি এলেম থাকতে হয়। ওই লোকে 18টি এলেম জানা যদি তাফসীর করে, অবশ্যই তার তাফসীরগুলো মানুষের কল্যাণে কাজ হবে। আর না হলে এমন ভুল ব্যাখ্যা করবে। আল্লাহ রাসূল বলেছেন, মান ফাসসারা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, যে তার মন করা মতো তাফসীর করবে সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত দর্শক শ্রোতা, রাসূলের সাথে প্রথম অর্থ ব্যবহার করা যাবে না। অজ্ঞতা, মূর্খতা, অনবহিত ২ নম্বর যে অর্থ, এটাও ব্যবহার করা যাবে না। কেন? কারণ রাসূল কুরআন নাজিলের আগেও হেদায়েতের উপরে ছিল, ধ্যানমগ্ন অবস্থায় হেরা গুহাতে ছিল। কোনো দিন রাসূল খারাপ কাজের সাথে জড়িত ছিল না। অতএব রাসূলের সাথে এই দ্বিতীয় অর্থ ব্যবহার করা যাবে না। তৃতীয় অর্থ ভালোবাসায় আত্মহারা। এই তৃতীয় অর্থ ব্যবহার করা যেতে পারে। কারণ কি? যে আপনি ভালোবাসায় আত্মহারা হয়ে আল্লাহর প্রেমে ছিলেন, আল্লাহর প্রেমে মাজুব অবস্থায় ছিলেন, আল্লাহর প্রেমে পাগল পারা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুলুকের মর্যাদা দিয়েছেন, অর্থাৎ মাজুব থেকে সুলুক উত্তম। এই সুলুকের মর্যাদা অর্থাৎ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথের উপর অটল রেখেছেন। ৩ নম্বর অর্থ রাসূলের সাথে ব্যবহার করা যাবে, যে অর্থটি ইউসুফ আলাইহিস সালামের ছেলেরা তার পিতাকে লক্ষ্য করে বলেছিল, ক্বালু তাল্লাহি
ইন্নাকা লাফি দালালিকাল কাদিম। তারা বলছিল যে আপনি তো এখনো পুরাতন প্রেমেই ভালোবাসায় আত্মহারা হয়ে পাগলামির মধ্যেই রয়ে গেছেন। এই তৃতীয় অর্থ বলা যাইতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা, বিজ্ঞ আলেমগণ ইমামগণ এখানে চতুর্থ অর্থ প্রযোজ্য এবং পঞ্চম অর্থ প্রযোজ্য হওয়ার কথা বলেছেন। চতুর্থটা কি? যে পরিবেষ্টিত হওয়া, মিশ্রিত হওয়া, হারিয়ে যাওয়া। দুধের মধ্যে যেমন পানি মিশ্রিত হয়ে যায়, পরিবেষ্টিত হয়ে যায়, হারিয়ে যায়, ঠিক তেমনিভাবে মক্কার কাফের মুশরিকদের মাধ্যমে তাদের চতুর্দিকে আপনি ছিলেন, তাদের বেষ্টনীর ভিতরে তাদের সাথে মিশ্রিত ছিলেন। সেই জায়গা থেকে আল্লাহ পাক আপনাকে সঠিক পথের উপরে স্থির রেখেছেন, অটল রেখেছেন। এই 4 নম্বর অর্থ রাসূলের সাথে ব্যবহার করা যাবে। 5 নম্বর অর্থ হচ্ছে হেদায়েতের নিশানা। বড় অট্টালিকা, গাছ, বিল্ডিং এগুলো দেখে যেমন প্রতীক পথ পেয়ে থাকে, ঠিক তেমনিভাবে আপনি রাসূল রাহমাতুল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক আপনাকে तमाम দুনিয়ার জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। মানুষ যদি একটি গাছ, বিল্ডিং, অট্টালিকা দেখে পথ পেয়ে যায় দুনিয়া, আপনাকে দেখে तमाम দুনিয়ার মানুষ পরকালে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবির পথ লাভের পথ পেয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব রাসূলের শানে আগের 2 অর্থ ব্যবহার করা যাবে না। পশ্চিম কাল নবী পথভ্রষ্ট ছিলেন। মক্কার কাফের মুশরিকরা নবীকে গণক, কবি, সাহিত্যিক অনেক কিছু বলেছে, জাদুকর বলেছে। তারপরে আল্লাহ পাক একটি পর একটি আয়াত নাজিল করে জানাই দিয়েছেন যে আমার বন্ধু জাদুকর নয়, কবি নয়, নবী আর কবি সমান নয়। সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন ওয়ামা আল্লামনাহু শিগরা ওয়ামা ইয়ামবাগি লাহু, যে আমি রাসূলকে কবিতা শিক্ষা দিই না, আর কবিতা শেখানো আমার দায়িত্ব না। কবিরা ভাবের আবেগে অনেক কিছু বলে, অনেক কবি অনেক কিছু বলেছে, সময় কম আমি সেদিকে যাব না, কিন্তু এটা ভাবের আবেগে বলেছে, অরিজিনাল বাস্তবে নয়। এক কবি বলেছে যে তুমি যদি আমার প্রিয়তমা হও, আকাশের চাঁদ এনে দিব। কখনো কোশ্চিনকালে আকাশের চাঁদ দেওয়া সম্ভব না, এটা আবেগে বলেছে। কিন্তু নবী তো আর আবেগ হয় নাই, নবী তো আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড, আল্লাহর পক্ষ থেকে পাঠানো রাসূল। অতএব রাসূল মন করা কথা বলে না। অতএব রাসূলের সাথে আপনি ব্যবহার করতে হলে সুন্দর করে অর্থ খেয়াল করে করতে হবে। 18টি এলেম থাকার পরে আয়াতের তাফসীর জাতির সামনে উপস্থাপন করবে। আর না হলে আপনাদের মতো এই সমস্ত বক্তাদের দ্বারা জাতির ঈমান নষ্ট হয়ে যাবে। আপনার কি একটুও দিলে বাজলো না যে রাসূলের সামনে আপনি এই অর্থ করেছেন, এই অর্থ ব্যবহার করছেন? অথচ আল্লাহ পাক নিজে বলেছেন মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, যে আমার বন্ধু পথভ্রষ্ট, গুমরাহির মধ্যে ছিল না। অতএব এই অর্থ রাসূলের সাথে ব্যবহার করা যাবে না। ভালোবাসায় আত্মহারা অবস্থায় আপনাকে পেয়েছেন, অতএব নিজের দিকে পথ দেখাইছেন, এই অর্থ ব্যবহার করা যাবে। অথবা নিশানা অর্থ, অথবা পরিবেষ্টিত, মিশ্রিত, এই অর্থগুলো ব্যবহার করা যাবে। আগের 2টি অর্থ অনবগত, পথভ্রষ্ট, গুমরাহি, এই অর্থ ব্যবহার করলে চরম পর্যায়ে বেয়াদব ছাড়া কিছু হবে না। অতএব আল্লাহ পাক যেন আমাদের সকলকে সঠিক পথের দিশা এবং সঠিক ওয়াজ মাহফিলের আলোচনা শুনে সঠিক আকীদা অনুসরণ করে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে সকলের কাছে দোয়া চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী বক্তব্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।